আমার চিকিৎসা করে আর বলে, রোগীর ঠিকমতো যত্ন নিতে হবে, না হলে ভবিষ্যতে কোনো বড় সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার, আমরা ওর ঠিকভাবে যত্ন নেব। তারপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পর আমার যত্ন নেওয়া হবে খুব ভালোভাবে। বিশেষ করে মিম আমার খুব যত্ন নেয়। জান্নাত আমার কাছে ফোন করে খুব কান্না করত আমার এমন অবস্থা দেখে। আমি পাগলিটাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করতে পারতাম না। মিম আমার কাছে এসে বারে বারে মাপ চাইতো আর বলতো, সত্যি আমি জানতাম না আপনি সাঁতার জানেন না। আমি তো মজা করে আপনাকে ধাক্কা দিছিলাম, কিন্তু আপনার এমন অবস্থা হবে আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দিবেন প্লিজ। আরে বোকা, সমস্যা নাই, তুমি তো না বুঝেও করেছো। তুমি যদি জানতা আমি সাঁতার জানি না তাহলে তো আর করতে না। এসব চিন্তা বাদ দাও, আজ তোমার জন্য আমি বেঁচে আছি। তুমি আমায় আবার দ্বিতীয়বারের মতো জীবন বাঁচালে, তোমার কাছে আমি ঋণী। আমার জন্য এত কিছু হলো, আর আপনি অনেক বড় মনের একজন মানুষ। আর তোমার জন্যই তো আমি নতুন জীবন পেয়েছি। তোমাকে ভুল বুঝবো কিসের জন্য? এখন থেকে আমি আপনার বেশি করে যত্ন নেব। থাকবো না, এত বেশি যত্ন নিতে হবে না। তোমার ফ্রেন্ড জানতে পারলে আবার আমার উপর রাগ করবে। জান্নাত আপনাকে কিছু বলবে না? কেন কিছু বলবে না কেন? কারণ আমি সবার মতো না। জান্নাত আমাকে খুব ভালোভাবেই চেনে। তোমাদের ফ্রেন্ডশিপ তোমরাই ভালো বোঝো, কিন্তু আমার উপর রাগ করলে কিন্তু আমি দায়ী নই। তোমাকে রাগ ভাঙিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাগ ভাঙিয়ে দিব। এখন হ্যাপি? আচ্ছা এখন একটু রেস্ট নেন, আপনার সাথে পরে কথা বলি। এরপর থেকে মেয়েটি আমার খুব যত্ন নেওয়া শুরু করে। আজ ইব্রাহিমের চাচার গায়ে হলুদ। আমিও প্রায় সুস্থ হয়ে গেছি, শুধুমাত্র মিমের যত্ন নেওয়ার জন্য। গায়ে হলুদের অর্ধেক দায়িত্ব আমার ও ইব্রাহিমের উপর। আমাকে আর ইব্রাহিমকে বিয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। গায়ে হলুদের প্যান্ডেল সাজানো, বাড়িতে সুন্দরভাবে ডেকোরেশন করা, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সব কিছুই ছিল আমার ও ইব্রাহিমের উপর দায়িত্ব। গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজাচ্ছি আর বাড়িতে ডেকোরেশন দিয়ে সাজাচ্ছি। বিকেলবেলা গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়ে পক্ষরা চলে আসে। হলুদ মাখাতে অনেক মেয়ে আছে, তার মধ্যে একটি মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। আমাকে দেখে বারবার আসে, পাশে ঘুরতে লাগে। এমনটা দেখে মিম খুব ক্ষিপ্ত হতো। আমি কিছুতেই বুঝতাম না মিম আমার উপর ক্ষিপ্ত কেন। মিম আমাকে বারে বারে বলতো, আজ গায়ে হলুদ, অনেক মেয়ে আসছে। যদি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে কিন্তু আপনার খবর আছে। তোমার ফ্রেন্ড তো আমার সামনে আসে না, তাহলে আমি যদি অন্য কারোর সাথে কিছু করি অসুবিধা কি? কি বললেন? আপনার সাহস তো কম না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ দুটো উঠে মার্বেল খেলবো। আচ্ছা, আমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাই তাহলে তোমার কি? ইয়ে একদম বেশি বেশি করার চেষ্টা করবেন না। আমি কিন্তু জান্নাতকে সবকিছু বলে দিব। শুধু একবার বলে দেখো, তোমার অবস্থা খারাপ করে দিব। কি করবেন শুনি? আমি কি করব আমি নিজেও জানি না। প্লিজ বোন, জান্নাতকে কিছু বলো না। আমি তো জান্নাতকে বলে দিব, দেখি আপনি কি করেন। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ জান্নাতকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে গায়ে হলুদ শেষ হলো। রাত্রে জান্নাতের সাথে ফোনে কথা বলছি। তুমি গায়ে হলুদের সময় মেয়েদের দিকে তাকিয়েছিলে কেন? কোন মেয়ের দিকে তাকাইলাম? আর তোমাকে কে বললো এটা? যে বলার সে বলছে। তুমি বলো, অন্য মেয়েদের দিকে তাকাইছো কেন? সত্যি আমি তাকাইনি, ওই মেয়েটা আমার দিকে তাকিয়েছিল। না, তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছিলে, আমি জানি। সব ছেড়ে একই রকম। ওই জান্নাত, সত্যি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। তুমি সব মিথ্যা কথা বলছো, আমি জানি সবকিছু। আর তাই আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না। কথা বলতে বলতে ভালো লাগছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে হাঁটতে থাকি। সিঁড়ির সামনে মিমের রুম। ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছি, এমন সময় খেয়াল করলাম আমার ফোনে যে ভয়েস যা আসছে তা মিমের রুম থেকেও আসছে। আমি বুঝতে পারছিলাম না। তারপর সব কিছু ভালোভাবে দেখে বুঝলাম যে মিমি আমার সেই জান্নাত। তাই তো বলি যে মিমের কণ্ঠটা ও আচরণ এমন চেনা লাগছে কেন? আমার কথা বুঝতে পারছো? আজকের পর তুমি আমাকে একদম ফোন দিবা না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। যাও, তুমি তোমার মতো থাকো। এটা বলে ফোনটা রেখে দেই। এরপর আমি আমার রুমে চলে যাই। একটু পর মেয়েরা আমার রুমে দৌড়ে আসে, আমাকে বলতে লাগলো, ওই আপনি আমার ফ্রেন্ডকে কি বলেছেন? হ্যাঁ, জান্নাত কান্না করছে কেন? ওর সাথে কথা বলবো না তাই।
এই আপনার ভালোবাসা?